আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরাও চাই আমাদেরও যাতে কবর থেকে এরকম সুঘ্রাণ বের হোক। আমরা চাই কি চাই না? এ মুসলমান বাবাজি, কবরের মধ্যে যেতে হলে জান্নাতের কবর, জান্নাতের ছাউনি বিছানা যদি কবরে চান, সকল দিক থেকে আপনাকে আমাকে শুধরিয়ে যেতে হবে বন্ধু। কবর এত সহজ কিছু না। কবরের দুই পাশের মাটি এমন ধরে চাপা মারবে, আপনার হাড় এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে বন্ধু। আপনি দুনিয়ার জমিনে এত কিছু করলেন, খেয়াল করেন, এই যে দিলটাকে চোখ বন্ধ করে ভাবেন, দুনিয়াতে কি না করলেন, সন্তানের জন্য, বিবির জন্য, বাড়ি করলেন, গাড়ি করলেন, গহনা করলেন, সম্পদ করলেন, জমি জমা করলেন, দুনিয়ার যত কিছুর প্রয়োজন সব কিছুই আপনি করলেন রে বন্ধু। কিন্তু একটা বারের জন্য আপনি তো চিন্তা করলেন না, আপনি মারা যাওয়ার পর আপনি যখন জাহান্নামে যাবেন, নামাজ না পড়ার কারণে, ভালো কাজ না করার কারণে, গুনার কারণে যখন জাহান্নামের দিকে যাবেন, তখন আমার আল্লাহ পাক বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমার জন্য, তোর সন্তানের জন্য, বিবির জন্য এত কিছু করছিলি। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। আজকের এই কঠিন দিবসে দেখ তোর সন্তান তোকে কোনো সাহায্য করে কিনা, তোর বাবা তোকে কোনো সাহায্য করে কিনা। বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, কিয়ামতের ময়দানে গো কেউ সরিষার দানা পরিমাণ সাহায্য করবে না। বন্ধু, দুনিয়াতে কত ডিপিএস করলাম, কত ব্যাংক ব্যালেন্সের অ্যাকাউন্ট করলাম, মাসে মাসে টাকা রাখি যাতে করে একটা সময় মোটা অঙ্কের টাকা পাবো, কাজে লাগবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু রে বন্ধু, একটা বারের জন্য চিন্তা করলা না, দুনিয়াতে 60 থেকে 70 বছরের জিন্দেগির জন্য এত কিছু করলাম, কিন্তু 60, 70, 80, 90, 100 বছর হলেও আমাদেরকে তো কবরে যেতে হবে। এই কবরে যাওয়ার পর 108 কোটি অনন্তকাল থাকতে হবে, যার শুরু আছে শেষ নাই। মাত্র দুনিয়ার জমিনে 60 থেকে 70 বছরের জিন্দেগির জন্য এত কিছু দুনিয়াতে করলাম, কিন্তু যেখানে অনন্তকাল কবরের জগতে থাকতে হবে অনন্তকাল, সেই জায়গার জন্য কি একটু সঞ্চয় করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? এ মুসলমান বাবাজি, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন গো, আপনাকে বাড়ি থেকে বের করবে আর ঘরের মধ্যে ঢুকাবে না। আপনাকে সাদা মার্কিন কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচাইবে, জীবনের মতো বিদায় দেবে, গরম পানিতে আপনারা গোসল করাবে, জীবনের শেষ গোসল করাবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, সময় মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে, সময় মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা এখানে বসে আছেন, খেয়াল করেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে বিপদের মধ্যে আছেন। আমাদেরও তো মারা যাওয়া লাগবে। এখানে যারা আছেন, কথা দিয়েছেন একজনও উঠবেন না। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, মসজিদের জন্য আমি আপনাদের কাছে মুসাফির মানুষ, রিকোয়েস্ট করব বন্ধুরে, মসজিদের জন্য 30 পারা কোরআন। কত পারা? আওয়াজ করে। এই 30 পারা কোরআনের জন্য, কোরআনকে ভালোবাসিয়া একটা মাত্র ব্যক্তি এতগুলা মানুষের মধ্যে দেখতে চাই, নগদ হোক বাকি হোক, আসেন আল্লাহর উপর ভরসা করি, 50,000 টাকা মসজিদের জন্য পরকালে সঞ্চয় করার নিয়তে দান করবেন। এতগুলা মানুষের মধ্যে শুধু একটা মানুষ চাচ্ছি যে 50,000 টাকা। কি নাম? আব্দুল মান্নান। লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন তোমার একজন গোলাম মসজিদের জন্য 50,000 টাকা করবে দান। আল্লাহ মেহেরবান কবুল করে নাও। আপনার চিনিলাম না, ওর সে কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
জোরে লা ইলাহা। কেঁদে রোলে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চতুর্বাসে কারা দেশে জমিন বগে দোলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। মাঠের পরে কে বিছালো সবুজ সোনালি ধান। কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। এত সুন্দর সৃজন সবুজ শ্যামল পৃথিবী কি করিল দান। এই সকল কিছুর পিছনে আমার আল্লাহ তাআলার অবদান। কালিমা লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার সম্মানিত মুসলমান ভাইরা, ইব্রাহিম বিদেশ থাকে 1000 টাকা জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ মনায় শেষের দিকে চলে আসছি। গভীর মনোযোগ দেন। এইবার হুজুর মেয়েটাকে ডাক দিয়ে বলল, মারে বলো বলো তোমার বাবা দুনিয়া কি এমন আমল করেছিল? তোমার বাবা কি কোনো কিছু মোটা অঙ্কের দান করেছে? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর গো, আমার বাবা অত্যন্ত গরিব মানুষ ছিল। দান করার মতো সাধ্য আমার বাবার নাই। দিন আনে দিন খায়, শুধুমাত্র নামাজ পড়তো, এর বেশি তো অতিরিক্ত কোনো আমল আমার জানা মতে করে নাই। হুজুর, আমার বাবার মধ্যে স্পেশালি কোনো আমল ধরা পড়ে নাই, কিন্তু হুজুর আমার বাবার মধ্যে আমি একটা কাজ প্রত্যেকটা দিন সব সময় দেখছি। কি কাজ দেখেছো? হুজুর গো, আমি দেখতাম ফজরের নামাজের পূর্বে আমার বাবা ঘুম থেকে উঠিয়া এরপরে সুন্দর করে ওযু করিয়া এরপরে নামাজ কালাম করিয়া যাই নামাজের মধ্যে বসিয়া আমার ঘরে একটা বই আছে। এই বইটা কিসের বই আমার জানা নাই গো হুজুর, কিন্তু বইয়ের উপরে কোরআনুল শরীফ লেখা আছে। এই বই লেখাগুলো আমি বুঝি না, বাংলা দিয়াও না, ইংরেজি দিয়াও না, কি জানি লেখা। আমি নজর করে দেখি আমার বাবা প্রত্যেকটা দিন ফজরের নামাজের পর আমার বাবা সুন্দর করে বইটা খুলতো। খোলার পরে হুজুর গো, আমার বাবা তো বলতে পারতো না। আমার বাবা শুধুমাত্র বইটার অক্ষরগুলোর নিচ দিয়া, আমার বাবা শুধুমাত্র বইয়ের অক্ষরগুলোর নিচ দিয়া হাত বুলাইতো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো, আর শুধু আল্লাহকে বলতো, আল্লাহ আমার জীবনে একটা বড় আশা গো আল্লাহ, আমি তোমার কোরআন পড়বো, কিন্তু তোমার কোরআন আমি পড়তে পারি না। আল্লাহ গো, তোমার কোরআন যদি পড়তে পারতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত। আমাদের এলাকায় কেউ নাই যে আমাকে কোরআন পড়া শিখাবে। এইভাবে ওই কোরআন শরীফের হাত অক্ষরের নিচ দিয়া, আয়াতের নিচ দিয়া শাহাদাত আঙ্গুলটা টানতো আর বাবা কানতো।
হুজুর, মেয়েটাকে ডাক দিয়ে বলল, মা রে, দেখি দেখি কোন কিতাব সেটা। এইবার কোরআন শরীফটা এনে দেয়। কোরআন এবার খোলে, খোলার পর নজর করে দেখে রে, আল্লাহর বান্দা কিসব ব্যক্তি যেই আয়াতের নিচ দিয়ে হাত বুলাই গেছে, এখনো আয়াতের নিচে নিচে হাতের ছাপ দাগ উইঠা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআন শেখার আগ্রহ ছিল। কি ছিল? কোরআন শেখার আগ্রহ ছিল।